চলে যান হরিপালে, দেখতে পাবেন আদিবাসী ছেলে মেয়েদের জন্য, ছেলেদের জন্য, আদিবাসী সমাজের জন্য ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, পড়াশোনা করে থেকে হোস্টেল করা আছে, সেই হোস্টেল তালা লাগিয়ে পড়ে আছে। চলে যান আমাদের ভাঙড়ে, মুসলমান মহিলারা ওখানে থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, গার্লস হোস্টেল মাইনরিটি ডিপার্টমেন্টের টাকায় তৈরি, 2016 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। বারবার আমি চিঠি করছি, বিধানসভায় বলছি, ভুরুক্ষেপ করছে না। কারণ কি, ওই হোস্টেলে থেকে 4টে 5টা 10টা 12টা মহিলারা মুসলিম সমাজের কি হবে, পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে। মহিলারা সমাজ গঠনের ভূমিকা ছেলেদের থেকে কোনো কম অংশে মেয়েরা পিছিয়ে নাই, তারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। মুসলিম সমাজের মধ্যে চেতনা আসবে, বিপ্লব আসবে, তারা নিজের অধিকার বুঝে নিতে চাইবে। সুতরাং ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখো। কেন আপনার হোস্টেলে থাকতে দেবে না, বন্ধ রাখো। কেন হরিপালেরটা চালাচ্ছে না? হরিপালের আদিবাসীরা ওখানে থাকবে, পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। ওই দান খায়রাতি রাজনীতিকে তারা মানবে না। তারা ওই নামকা আসতে কি বলে আপনার সাঁওতালি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দেবে, সেখানে টিচার দেবে না, এ হবে না হবে না বলে চিৎকার করবে। ওই জন্য ওই আদিবাসীগুলোকে অশিক্ষিত করে রাখো, এই চক্রান্ত। আর এর বিরুদ্ধে বলেই আমাকে কখনো বলে বিজেপির দালাল, আবার কখনো বলে তৃণমূলের দালাল। সমস্যা হচ্ছে এটা কি জানেন, এক বন্ধু ডেকে বলে বিজেপির কাছ থেকে কত নিয়েছো, আর অপর বন্ধু ডেকে বলে তৃণমূলের কাছ থেকে কত নিয়েছো। এই প্রসঙ্গে একটা আমি ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, যেখানে বিজেপির পক্ষে শ্রমিক ভট্টাচার্য স্যার ছিলেন, সিপিএমের পক্ষে মোহাম্মদ সেলিম সাহেব ছিলেন, আচ্ছা কংগ্রেসের পক্ষে আপনার প্রদীপ স্যার ছিলেন, আরও সব ওখানে সব ওনাদের হাঁটুর বয়সী আমি ছিলাম। তো প্রসঙ্গক্রমে আমি বললাম যে আপনারা কংগ্রেসের নেতাকে 60 বছরের ওপরে দেশ চালিয়েছেন, বাংলায় প্রায় 25 বছর ছিলেন। মোহাম্মদ সেলিম সাহেবকে বললাম আপনারা 34 বছর দেশ চালিয়েছেন, আর শ্রমিক ভট্টাচার্য সাহেবকে বললাম কি আপনারা তো তখন মানে 10 বছর আপনারা দেশ চালাচ্ছেন, আমাকে একটা জিনিস শিখিয়ে দেবেন। বললো কি? আর আমাকে ওই কি বলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করতে একটু শিখিয়ে দেন না। আমার তো অনেক টাকা, বিজেপি দিচ্ছে, তৃণমূল দিচ্ছে, রাখবো কোথায়? লাস্টে খাটের নিচে থেকে বেরোতে একদম ইজ্জত সম্মান চলে যাবে ভাই, তো রাখার তো একটা জায়গা রাখবে। তো কথা হচ্ছে দেখুন, আমার কথা ভালো না লাগলে যুক্তি দিয়ে আমার কথা কাটবেন, আমি ওয়েলকাম করব। আমার বলার মধ্যে কিছু ভুল এলে বলবেন যে ভাইজান এটা আপনি ভুল বলেছেন, আমি কথা দিচ্ছি আমি সেটাকে ভুল স্বীকার করে আমি ভালোটা বলবো। আমার বলার কারণ, চিৎকার করার কারণ এটাই যে সমাজে একটা ভালো কিছু পৌঁছাক। আমি চিৎকার করে যদি ভুল বলি তাহলে তো আমার বৃথা, আমার এখন কষ্ট হচ্ছে, তারপরেও চিৎকার চেঁচামেচি করছি। সমাজে একটা পজিটিভ বার্তা দেওয়ার, পজিটিভ বার্তা দিতে গিয়ে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমার যে মেহনত, যে কষ্টটা করছি বৃথা যাবে। তো কার স্মরণে করছি? 18 বছর 19 বছরের কোটা পার হয়নি, 19 বছর উনি দেখতে হয়নি, মানে টিন এজেই তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। কাদের জন্য? এই যে মাইক ধরে চিৎকার করছি, এই যে সমালোচনা করার অধিকারটা পাচ্ছি, এই যে ভোট, যা সিস্টেম, যাই দেখছেন মাথা তুলে বাঁচছেন, আমার অধিকার চাই, যাই বলছেন, এই স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, আত্মবলিদানের জন্য। তাই আজকে সময় এসেছে, এদের জীবনী পড়ুন। এরা যে লক্ষ্যে স্বাধীন করেছিল দেশকে, সেই লক্ষ্য থেকে আজকে দেশের পরিচালনা যারা আছেন, বাংলা পরিচালনার যারা দায়িত্ব আছে, লক্ষ্যভ্রষ্ট করছে, এদের জন্য প্রয়োজনে আমাদেরকে রাস্তায় নামতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানের মান মর্যাদাকে খুব অক্ষুণ্ণ রাখতে হবে, লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এটা কেন দিয়েছিল? প্রীতিলতা ওয়াদ্দেদার, এত প্রীতিলতা আছে এখানে, এত আছে কেন? 23 বছর বয়সে, 23 বছর একজন মহিলা যে জীবন দিয়ে দিল দেশের জন্য, কেন? কি দিন দেখার জন্য? ওই মোদি বড় বড় কথা বলবে আর মমতার মাখুম লাগাবে বলে নাকি? হচ্ছে তো, মোদি বড় কথা বলছে আর মমতা ব্যানার্জি মাখুম লাগাচ্ছে, আর আমরা বলছি আরে সত্যি এমন হয়ে গেছি, মাখন যে লাগাবে তাকে আমাদের পছন্দ লাগবে। এত কথা